আচ্ছা ভাইয়া, আপনি কি লজ্জা পাচ্ছেন? না মানে মাস্কটাও খুললেন না। না আসলে আমি কারোর সামনে মাস্ক খুলি না, আর আমি নিজেকে এইভাবে ডেকে রাখি সব সময়। যাই হোক, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আসলে আপনাকে প্রথমে দেখে আমি যা বুঝতেছিলাম, আপনার উপরে অনেক নির্যাতন হচ্ছে। মানে আপনাকে কেউ একজন মারধর করছে। বিষয়টা বুঝলাম না, যদি একটু খুলে বলতেন। না, তেমন কিছু না। কিছু না, ঠিক আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি খুব কষ্ট পাচ্ছেন এবং আপনার চেহারার অবস্থা খুবই খারাপ। এই অবস্থা কেন? কে করছে আপনার সাথে এরকম আচরণ? আসলে ভাইয়া, আমার নিজের ভুলের কারণেই আজকে আমার এই অবস্থা। আপনার ভুলের জন্য মানে? আসলে বিষয়টা বুঝলাম না, যদি একটু খুলে বলতেন। শোনেন ভাইয়া, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। আর তাকে বিয়ে করাটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তাকে বিয়ে করার আগে এত কিছু জানতাম না। আমি আমার ফ্যামিলিরে যখন বললাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করব, আমার ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না। তাই বাধ্যতামূলক আমি তার সাথে পালিয়ে যাই। এখন তো নিজের চোখে দেখতে পারছেন আমার কি অবস্থা। সে প্রতিনিয়ত আমাকে মারধর করে, অনেক অত্যাচার করে। যদি আমি কোনো ভুল করি তাও মারে, যদি ভুল না করি তাও সে আমাকে মারে। এই জন্যই হয়তো আমার ফ্যামিলি রাজি হয়নি। আমার ফ্যামিলি হয়তো বুঝতে পেরেছিল যে এরকম একটা ছেলের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে হয়তো আমার কখনো সুখ শান্তি হবে না। এই ছেলে আমার যোগ্য না, তাই তারা কেউ রাজি হয়নি। ও আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমার বড় ভাই। জানেন, আমার বড় ভাই না আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে। আজকে কত দিন হয়ে গেল আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আমার বাবার সাথে কথা বলতে পারি না। তাদের কারোর সাথে আমার যোগাযোগ নেই। হয়তো আমার উপরে তারা খুব রাগ, যার কারণে কেউ আমার সাথে কথা বলে না।